কোনো কোনো বাস্তবতার কারণে আমাদের তত্ত্বাবধায়ক সরকার এসেছে, ৩-৪ বার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবার একটা অন্তর্বর্তী সরকার হয়েছে এবং অন্তর্বর্তী সরকার মানে মানুষের বিবেচনায় একই রকম সরকার, অর্থাৎ একটা নিরপেক্ষ সরকার হিসেবে মানুষ এটাকে দেখতে চাইছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে ক্ষমতার সঙ্গে যুক্ত, ক্ষমতার বাইরে তো কিছু লোক তো নির্বাচনটাকে বিলম্বিত করা এবং এটাকে 5 বছর, ওই ঈদের মাঠেও বলেছে 5 বছর, কিংবা বিভিন্ন সময় বলেছে একজন উপদেষ্টাকে বলেছেন জনগণ চায় 5 বছর আমরা, অর্থাৎ এই ধরনের একটা ট্রেন্ড কাজ করেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা লন্ডনে বলেছেন এ ব্যাপারে উনি আন্তরিক এবং উনি আন্তরিক থাকবেন, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি কোনো বিভ্রান্ত সৃষ্টি হয় তাহলে সেটা প্রধান যদি তার অবস্থান ত্যাগ করে তখনই বিভ্রান্তি মানে বাসা বাঁধতে পারে, তার আগে এটা সম্ভব না। অতএব উনি যদি আন্তরিক থাকেন, উনি যদি স্ট্রিক্ট থাকেন, তাহলে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, নির্বাচন হবে। যে ধরেন অপরাধ তো ব্যক্তি করে, নেতৃত্ব করে, এবং সেই অপরাধের বিচার হওয়া উচিত, কঠোর বিচার হওয়া উচিত, এবং বিচার হয়েই নির্বাচন হবে। যারা হত্যা অন্য অন্য অপরাধ করেছে সেটা বিচারের পরে নির্বাচন হবে। তবে রাজনৈতিক অধিকার সব দলের সেটা নিশ্চিত হওয়া উচিত। এবং যেমন ধরুন আওয়ামী লীগের তো তার বাইরে এই অপরাধীর বাইরেও তো একটা আওয়ামী লীগ আছে, জনগণই বিভিন্ন কর্মী বাহিনী আছে যারা সবাই তার অপরাধ করে নাই, তাদের রাজনীতি করার অধিকার এটা কেউ কেড়ে নিতে পারে না, এটা নিশ্চিত হওয়া উচিত বলে আমি মনে করি। প্রথম হচ্ছে যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের আগে তৎপর হওয়া দরকার, এবং কিভাবে নির্বাচন হবে, নির্বাচনের বিধিতে কোনো পরিবর্তন আনতে হবে কিনা এই বিষয়গুলোকে ফাইনাল করতে হবে। যেমন আলোচনা হয়েছে যে পোস্টার থাকবে কিনা, কিভাবে প্রচারণা চালাবে, এইগুলোকে ফাইনাল করা উচিত। আর নির্বাচনের সময় মাঠ প্রশাসন নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত হবে, তারাই তাদেরকে পরিচালনা করবে। তো সেই জায়গাটাকেও নিশ্চিত করার দরকার। অতএব এখন আমার মনে হয় সবার দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত নির্বাচন কমিশনের দিকে, এবং নির্বাচন কমিশন মনে করতে হবে এখন তারাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাক্টর, এবং তারাই অ্যাক্ট করবে, অন্যরা সহযোগিতা করবে। কিন্তু সেই তারা যে অ্যাক্ট করবে, এই অ্যাক্ট করবার আগে সরকারের থেকে নির্দেশনা যেতে হবে, নির্বাচনের একটা তফসিল ঘোষণা করতে হবে, তফসিল ঘোষণার পর যাবতীয় সেটা তো নেতৃত্ব তাদের হাতে চলে আসবে, নির্বাচন কমিশন করবে সরকারের সঙ্গে। তো তারা তো দুটোই হতে পারে, সরকার তো নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলা উচিত। আর একটা হচ্ছে যে আজকের সময় তো আমরা দেখি যে বিভিন্ন সময় নির্বাচন কমিশন, এর আগেও দেখেছি যে টেলিভিশনে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার ভাষণের পর তো কার্যক্রম শুরু করেন, তো এবারও করতে পারে, আপত্তির কিছু নেই। চিফ প্রসিকিউটর সম্পর্কে একটা কথা আছে যে তিনি জামাতের আইনজীবী হিসাবে লড়াই করেছিলেন, সেই ব্যক্তি কতটুকু গ্রহণযোগ্য হবে এটা নতুন বিতর্ক জন্ম দিতে পারে। এই বিষয়টাও বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। দৃশ্যমান বিচার এবং সংস্কার আপনি কতটুকু দেখছেন? তো খানিকটাই গিয়েছে, তো বাকিটুকু করা সম্ভব, এবং কোনো অজুহাতে যে দৃশ্যমান কিংবা পর্যাপ্ত সংস্কার হয়নি বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তা যেন কারো মাথায় না ঢোকে। সেইটা হচ্ছে হবে, যতটুকু হয়েছে তার ভিত্তিতেই নির্বাচন হতে পারে, মানে যতটুকু হবে তার ভিত্তিতে নির্বাচন হতে পারে। নির্বাচন কোনোভাবে পিছিয়ে দেওয়ার চিন্তা করা উচিত না। আরেকটা কথা আমি বলি যে হ্যাঁ, পুলিশ প্রশাসন সেনাবাহিনী যার যার দায়িত্ব পালন করবে, এখানে একটা বড় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের। রাজনৈতিক দলকে বুঝতে হবে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তারা যেন একটা গ্রহণযোগ্য, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হন, এবং সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে, সেই দায়িত্বশীলতার পরিচয় তাদের দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। জয়নুল আবদিন ফারুক। হ্যাঁ, এখানে প্রসিকিউটর নিয়ে যে একটা কথা উঠছে, এবং উনি আমাদের ডক্টর জাহির যেটা বললো, এটা একটু মনে হয় আইনগত ফের থাকতে পারে। আমি যেহেতু লয়ার না, লয়াররা ভালো। ফারুক ভাই, এক সেকেন্ড আমি যোগ করে দিই। জাতিসংঘ যে বাংলাদেশের এই ক্রাইম নিয়ে হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্ট করেছে, তারা তাদের রিপোর্টে একটা জায়গায় বলছে তাদের হাতে প্রচুর ডকুমেন্ট আছে, তারা বাংলাদেশ সরকারকে এগুলো বিচারের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে দিতে পারে যদি বাংলাদেশ মৃত্যুদণ্ড তুলে দেয়, কারণ জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে না, এবং অনুপস্থিতিতে বিচার থেকেও যদি সরে আসে। এককভাবে সরকার নির্বাচন করবে না, এবং সেখানে সরকার, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, জনগণ সবাই মিলে নির্বাচন করতে হবে। আর একটা ব্যাপারে এসে এখানে একটা জাতীয় ঐক্যমত্য যেটা দরকার, সেটা হচ্ছে যে সব কিছুর আগে মানে আজকের বাস্তবতায় একটা
মানে অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন চলতে পারে না, দীর্ঘদিন দায়িত্ব থাকতে পারে না, অতএব নির্বাচনী সরকারটা সময়ের দাবি বলে আমিও মনে করি। আচ্ছা, কিন্তু এই নিরপেক্ষতা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, তো আগেও তো অনেক ঘটনা, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন তখন কিন্তু জামাত স্টেটমেন্ট দেয়নি। উনি বলেছেন এনসিপি অর্থাৎ এই ছেলেরা আমার নিয়োগদাতা, তো ইত্যাদি এই ধরনের কথাবার্তা বলার মধ্য দিয়ে তো তখন তো জামাত বলে নাই, বরং জামাত এই কমেন্টকে তখন সমর্থন দিয়েছেন। কিন্তু এখন কেন বলছে, এটার আমি কারণ খুঁজে পাই না। আর একটা হচ্ছে যে রাজনীতিতে এই বিতর্কগুলো থাকতে পারে, কিন্তু আজকে কার সঙ্গে কিভাবে আলাপ হয়েছে এই বিতর্ককে বড় করে না দেখে কি করা উচিত সেটাই আমার মনে হয় সামনে আসা উচিত। অর্থাৎ নির্বাচন কখন কিভাবে হবে এবং একটা সবার কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় সেই ব্যাপারে সবারই এক সহযোগিতা করাটা দরকার। আমার মনে হয় এই বিতর্কটা বড় নয়।